ওয়েলকাম। তো আমরা অলরেডি যেতে চলেছি নতুন সাইটের দিকে, গঙ্গার ধারের দিকে। ওকে, তো দেখতে থাকুন। এই আমি যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। রাস্তার কিছু দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি ফ্রন্টে। তো গঙ্গার ঘাটের দিকে আমি যাব, সাইট সিং দেখিয়ে দেবো কেমন আছে কি না আছে। ওকে, সো অন দ্য রোড, ওয়াক থ্রু দ্য রোড। গঙ্গার ঘাটের দিকে পৌঁছাচ্ছি অলরেডি আমি। রাস্তাটা সিমেন্টের তৈরি রাস্তা। সামনে একটি ট্রাক্টর আসতে চলেছে। ওকে, তো দেখুন আমি যাচ্ছি ঘাটের দিকে। দুপাশে সাইড দিয়ে দেখো আছে, গাছ আছে, পাঁচিল দেওয়া আছে, বিল্ডিং আছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পাম্প হাউস। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা পাঁচিল করা আছে, এটা একটা পাম্প হাউস গাছের কাছে। তো এখানে সব টোটো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা টোটো স্ট্যান্ড, অনেক টোটো দাঁড়িয়ে থাকে এখানে। ওকে, তো দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে এসেছি সেই গঙ্গার ঘাটের দিকে। এই যে পিছনে দেখিয়েছিলাম সেই টোটো স্ট্যান্ডটা রয়েছে, ঠিক আছে। তো দেখতে থাকুন। এই যে সেই পাম্প হাউসের কথা বলেছিলাম, ওই যে গাছের ফুটো দিয়ে যেতে গেছে পাম্প হাউস। এখানে একটা টি স্টল রয়েছে, ঠিক আছে। তো এখানে সাইট সিং এরকম হয়েছে, পাম্প হাউস আছে এখানে, যেটা রয়েছে এতে পাম্প, অর্থাৎ গঙ্গার জল যেটা আছে সেই জলটা এখান থেকে মানে অ্যাবসর্ব করে নিয়ে সেটা পাইপ থ্রুতে যায় এবং সেটাকে ফিল্ট্রেশন করে সরবরাহ করা হয়। মানে আমরা যে সমস্ত টাইম কলের জল বা মিউনিসিপ্যালিটির জল খাই, তো সেই জলের সাপ্লাই এখান থেকে এক্স্যাক্টলি দেওয়া হয়। ওকে, তো আদার্স সাইডটা আপনি দেখুন, তারপরে এই সম্বন্ধে ডিসকাস আমি করছি। তো এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। তো এখানে সাইট সিং দেখুন এরকম আছে, এখানে কিছু দোকানপাতি আছে। আর এখানে যেটা মেনশন আছে, তো এটা হচ্ছে একটা এক্স্যাক্টলি একটা মন্দির। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ আপ ভিউ। ওকে, দেখতে থাকুন। তো এই হচ্ছে ভাই সেই ফ্রন্ট মন্দির, ঠিক আছে। লেখা আছে পূজা মণ্ডপে ধার্মিক মর্যাদা রাখার অনুরোধ। তো হচ্ছে, তো এটা একটা শিব মন্দির। ক্লোজ আপ দেখুন। ওকে, তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। বাবা ভোলেনাথের ওম নমঃ শিবায় শিব মন্দির সেই। ওকে, দূর থেকে সেই শিব মন্দির আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। উপরে লেখা আছে ওম নমঃ শিবায় নমঃ, মানে ওম নমঃ শিবায়। তো এই হলো যে গঙ্গা। আর এইখানে যেটা ফ্রন্টে যেটা দেখানো আছে যে ওইটা অ্যাকচুয়ালি একটা পাম্প হাউস, ঠিক আছে। সামনে যেটা দেখা যাচ্ছে ওই পাম্প হাউস থেকে এক্সট্রাক্ট করে জল নেওয়া হয় এবং সেটা ফিল্ট্রেশন করে আমাদের খাওয়ানো হয়। তো গঙ্গার ওপারটাও দেখতে পাচ্ছেন, সাইডটা কেমন লাগছে জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। ওকে, তো দেখুন। তো এই সাইডেও একটা মা কালীর মন্দির আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট মন্দির। তো জানি না এটা কোন কালী মা, বাট মা কালী। ফ্রন্টের দিকে এগিয়ে যাবো, মানে একটা টি স্টলে একটা চায়ের দোকানে একটু চা খেয়ে নিয়ে, ঠিক আছে, এবার ফ্রন্টের দিকে এগিয়ে যাবো। তো আমি অলরেডি ফ্রন্টের দিকে এগোতে চলেছি। আমি কোথায় আছি এক্স্যাক্টলি দেখে নিন। এর কথাই বলছিলাম, যেটা পাম্প হাউস, এর সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এই হচ্ছে সে পাইপ, ঠিক আছে। এই পাইপ থ্রুতে ওকে ফ্লোটা হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো আমি আগে বলেছিলাম যে একটি টি স্টলে একটি চাটা খেয়ে নেবো, তারপর আবার এদার ওদার করবো। তো আমি চলে এসেছি সেই অলরেডি চায়ের দোকানের কাছে। তো এবার আমি একটু চা খাওয়ার ফেলা। তো এই জায়গাটা নোটিস করুন কতটা অলরেডি ডেপ হয়ে আছে, মানে কতটা ঢাল আছে জায়গাটা, দেখে নিন।
অনেকটাই ঢাল আছে এই জায়গাটা, বুঝতে পারছেন আশা করি কতটা ডেপথ আছে। আমি এবার এই দিক দিয়ে নেমে, এটা আদার সাইডে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে এবার আমি নেমে তো এবার আমি সেই টি স্টলে যেতে চলেছি। স্টলে অলরেডি আমি নামতে চলেছি, সেই চা খাবার দেখছি। ওকে, তো ভাই আমি অলরেডি গজা নিয়েছি, তো এই গজা দিয়ে স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে টি স্টলের কথা বলেছিলাম সেই টি স্টলে অলরেডি এসেছি। ওকে, সো বিস্কুট খাওয়ার থেকে আমি প্রেফার করলাম যে একটা গজা খাই। এই হচ্ছে গজা। তো চা তো অলরেডি ভাই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাতে চা আছে, বাট এখানে খুব কুত্তার উপদ্রব, সামনে প্রচুর কুত্তা, প্রচুর কুকুরের উপদ্রব। এই যে মানে যা খাবো তার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য চলে আসবে রেডি হয়ে। ওকে, তো সকাল সকাল যদি চা খাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই চলে আসুন। ওকে, চা প্রিভিয়াস ভিডিওতে চা এখানেও চা খাবে, চা খাবে তো চলে টি। আমি আবার জার্নি অলরেডি স্টার্ট করে ফেলেছি। ওকে, তো আরও কিছু সাইট সিইং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ভালো স্পট কি আছে, হ্যাঁ ভালো এখানে বসে প্রেম করার জায়গা আছে কি না, সব দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে থাকুন। তো ভাই গঙ্গাধারের প্রাকৃতিক পরিবেশটা যথেষ্ট ভালো। গঙ্গাধার তো অবশ্যই সবারই ভালো লাগে। এখানে একটা বাগানের মতো আছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো একটা এই জায়গা যাওয়ার আছে। তো এখানের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে লাইট সুন্দর করে লাগানো আছে, দারুণ সুন্দর লাইট লাগানো আছে, একটা ভিনটেজ প্রকৃতির লাইট। ওকে, দেখতে দারুণ সুন্দর লাগছে, তাই না? এই সাইডটা তো তাই আছে, সুন্দর লাইট করা আছে, দেখতে দারুণ সুন্দর লাগে। আর এই সামনে দেখছেন কিছু বসার জায়গা করা আছে, মানে সুন্দর করে বাঁধানো আছে, তো এখানে বসা যায়, মানে বসে অলরেডি মানে কাপাল বসতে পারে বা যে কেউ বসতে পারে, অসুবিধা নেই। তো ডিস্টার্বেন্স আপনাদের কেউ করবে না, প্রাকৃতিক হাওয়াকে আড্ডা মারা বা প্রেম করা দারুণ পারফেক্ট। ওকে, তো দেখতে থাকুন। একটু ডাউন পার্টে নেমেছি গঙ্গার, একটু ভালো করে ক্লোজ আপ দেখানোর জন্য। ওকে, তো এই হচ্ছে গঙ্গার জল এবং গঙ্গার ওপারটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সে পতিতে পাবনা গঙ্গে। ওকে, তো এখানে দেখুন বসার জায়গাটা একবার দেখুন, সুন্দর এখানে বসার জায়গা করা আছে, সুন্দর এখানে ডিজাইনিং, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো জায়গায় ময়লাও নেই। তো তো দেখতে থাকুন, আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি ক্লোজ আপে। বাঁ সাইডে একটা নীল কালারের বাটির মতো দেখা যাচ্ছে, ওপরে পিঙ্ক কালারের একটা ট্যাঙ্ক, 1 2 3 4 5 5টা ডোর অলরেডি আছে। তো এটা সম্বন্ধে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি টয়লেট এটা মহিলাদের জন্য আছে, আর এটা পুরুষদের জন্য আছে, ঠিক আছে। আর ওটা হচ্ছে ওপরে ট্যাঙ্ক ওয়াটার সাপ্লাইয়ের জন্য। ওকে, তো মানে যারা এখানে অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে, মানে গঙ্গা স্নান করতে বা পূর্ণযাত্রী, তো তারা এখানে মানে ওয়াশরুমে কাজ করতে পারে, টয়লেট, ইভেন ল্যাট্রিন বা ড্রেস চেঞ্জ করার জন্য এখানে তারা ইউজ করতে পারে। ওকে, তো এটা হচ্ছে মেন কারণ এখানে দেওয়ার জন্য, বা আদার্স সবাই ইউজ করতে পারে কমন। এখন প্রবাবলি বন্ধ আছে। এখানে এগিয়ে যাচ্ছি ফ্রন্টের দিকে, সাইডটা কেমন লাগছে জানাবেন। তো এইখানে দেখার পর আবার দেখছেন আরেকটা শৌচালয় এদিকে রয়েছে, মানে এখানে দুটো আছে, অর্থাৎ মানে যদি ইনকেস একটাতে না হয়ে ওঠে তো সেই কারণে জন্য দুটো অলরেডি শৌচালয় এখানে করা আছে। হ্যাঁ, তো এটাও সেই সেম পজিশনে যেটা আমাদের আগের মতো বলেছিলাম, ঠিক আছে। এখানে একটা পুরুষ, এখানে মহিলা, সর্বসাধারণের শৌচাগার, অসাধারণ নয় সাধারণের শৌচাগার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে,
এখানে গঙ্গা মন্দির, গঙ্গা আছে, তো এখানে একটা তুলসী মন্দির করা আছে, দারুণ সুন্দর লাগছে, এক্সেলেন্ট। গঙ্গার দৃশ্য ভাই কারা কারা ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দুটো ডাস্টবিন করা আছে, অর্থাৎ কিছু খেয়ে ময়লা আবর্জনা বা যে কোনো স্যানিটারি বা আদার্স কোনো আইটেম এখানে ফেলে দেওয়ার জন্য, যাতে গঙ্গায় যাতে না পড়ে বা আদার্স রাস্তাঘাটে যাতে না পড়ে, দেখতে যাতে খারাপ না লাগে। এই জায়গায় রয়েছি, হ্যাঁ। তো ভাই এবার একটু আমি টুক করে বসে নেবো, না বসবো না, বসলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওকে, তো দেখতে থাকুন। তো ভিডিও আর বেশি বাড়াবো না, তো এটুকু মধ্যেই সমাপ্ত করবো। আমি যেটুকু সাইট সিং অলরেডি দেখানো ছিল, তো সেটুকু সাইট সিং আমি দেখিয়ে দিয়েছি। তো যদি এখানে পাড়াপাড়ের ঘাট যদি দেখতে চান, তো পাড়াপাড়ের ঘাটও আমি দেখিয়ে দিতে পারি। ওকে, তো চলুন এক ঝলক ক্লোজ আপ পাড়াপাড়ের ঘাটটা আমি দেখে নিই। পাড়াপাড়ের ঘাটের উদ্দেশ্যে যেতে চলেছি। তো যাওয়ার পথে একটি দেখুন একটা স্কুল পড়ে। ওকে, তো এটা ভারতী ভবন স্কুল বলে। তো দেখুন একবার ক্লোজ আপ ভিউ হচ্ছে ভাই সেই স্কুল, আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে ঢুকে, কারণ আমাকে পাড়াপাড়ায় ঘাটটা দেখাতে হবে, খেয়া ঘাটটা। তো এই হচ্ছে পাড়াপাড়া স্কুল। আমি বর্তমানে এই জায়গায় আছি, উঁচু একটা বাঁধ, এখানে কিছু বাড়িঘর আছে। ওকে, তো এই হচ্ছে স্কুলের ক্লোজ আপ ভিউ, ভারতী ভবন স্কুল। ফাইনালি আমি চলে এসেছি সেই পাড়াপাড়ের ঘাটের কাছে, যে ঘাটের জন্য বলছিলাম। বাট আমি যেখানে ছিলাম সেই ঘাট থেকে এই পাড়াপাড়ায় ঘাটের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, 500 কিলোমিটার নয়, 500 মিটার। ওকে, তো দেখিয়ে দিচ্ছি আপনাকে ক্লোজ আপ ভিউ। ঘাটের ফ্রন্টের দেখেন প্যাসেজটা কতটা বড় আছে অলরেডি, ঠিক আছে, ফ্রন্টে। ওকে, এখানে একটা মন্দির আছে, বজরংবলী মন্দির, শিব মন্দির। ওই ফ্রন্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অলরেডি পাড়াপাড়ায় ঘাট। তো আমি অলরেডি যেতে চলেছি সেই পাড়াপাড়ের ঘাটের দিকে, হ্যাঁ। তো ঘাটের ক্লোজ আপ ভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে ব্রিজ, মানে জেটি ঘাট জায়গা বলে। তো এখানে ফ্রন্টে দেখতে পাচ্ছেন যে সামনে নৌকা আছে, ওই যে নৌকা। তো এখানে মধ্যে প্যাসেঞ্জাররা উঠছে, আবার এখান থেকে নৌকা যায়। তো এটাকে বলে বল্লভপাড়া ঘাট, ঠিক আছে। তো এটা হচ্ছে পূর্ব বর্ধমান, বাট ওপারটা যখন যাওয়া যাবে সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এখানে সামনে যেটা রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। আপনাদের যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার পরিবহনের জন্য, অর্থাৎ মানে যাত্রীরা যেতে পারবে, উইথ সাইকেল সমেত যেতে পারবে। বাট আরেকটা প্যাসেঞ্জার আছে যেটা হচ্ছে ট্রাকগুলোকে পরিবহন করে। দেখতে পাচ্ছেন এই ট্রাকটা আছে, এই ট্রাকটাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এটা হেভি ট্রান্সপোর্টেশনের জন্য একটা লঞ্চ লাগানো আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি হেভি ট্রান্সপোর্টেশন করে, এই যে ট্রাক। তো এটা হচ্ছে হেভি ট্রান্সপোর্টেশন ভেহিকল। তো ভিডিওটি কেমন লাগলো, যদি কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভাই শেষ করছি আজকের মতো ভিডিও। তো চলে আসবো নেক্সট ভিডিওতে। যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইবার নয় অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি চাও তো। ওকে, তো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। ওকে, চলে আসছি নতুন এক ভিডিওতে। তো ততক্ষণ জানাই টাটা, বাই বাই, সি ইউ।